ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে হাত আছে না নাই? কথা বলবেন, হাত আছে না নাই? হাতের আঙ্গুল দূরে না কাছে? কাছে। এখন একটা থেকে আরেকটা আঙ্গুল দূরে। নবী বলেছেন, দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে, সে ব্যক্তি আঙ্গুল যত কাছে তার চাইতে বেশি কাছে কিয়ামতের দিন নবীর সাথে দাঁড়াইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে দাঁড়াইতে চাই কি চাই না? আরো জোরে কাম চাই কি চাই না? তাহলে কেউ বন্ধ করবেন না, জবানের মালিক আল্লাহ। আমরা নবীর উম্মত হিসাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা দরুদ পড়ব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বেলা যখন পড়ে যাবে ওই পারের তরি পাবে না, সময় তাকেতে মুর্শিদি দরে পথ করে নাও সাধনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মায়ার সুরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গত বছর আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। এবছর আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উরুসে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনি আশেপাশে চায়া দেখেন, গত বছর যারা আপনার পাশে ছিল আজকে তারা দুনিয়াতে নাই, কবরে। ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে, আছে না নাই? আগামী বছর আপনি আর আমি যে এই মাহফিলে আসতে পারবো তারও কোনো গ্যারান্টি? জোরে বলেন, কোনো গ্যারান্টি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস মনে হয় আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। ওই অন্ধকার কবরে আপনার গায়ের কাফনের কাপড় ছাড়া টাকা, অন্য কোনো সন্তান, পুরুষ মহিলা কেউ কবরে যাবে? একটাবার চিন্তা করে দেখেন। মনে করেন আজকে রাত্রে ইন্তেকাল হয়েছে আপনার, আজকে রাত আপনার জীবনের শেষ রাত, কালকে সকালে বাঁচবেন কিনা গ্যারান্টি? যদি আল্লাহ আজকে আজরাইল পাঠায়, কালকে সকালবেলা হওয়ার আগে আপনাকে মাইয়তের গোসল করাবে। আপনার গায়ের যে পোশাক আছে রঙিন পোশাকগুলা কেটে কেটে কেঞ্চি দিয়া কাটবে, না হয় ব্লেড দিয়া কাটবে, গায়ে রাখবে।
জনমের মতো শেষ গোসল করাইবে, তারপর পুরুষ হলে 3টা টুকরা সাদা কাপড় আর মহিলা হলে 5টা টুকরা সাদা কাফন দিয়া প্যাকেট করবে। পায়ের মাথার তলে দিবে একটা গিট্টা, সিনা বরাবর দিবে একটা গিট্টা, মাথার উপরে দিবে একটা গিট্টা। কয়টা গিট্টা দিবে? কাফনের কাপড়ের মধ্যে গিট্টা কয়টা দেয়? 0 কয়টা দেয়? ওই কাফনের কাপড়ের ভিতরে ঢুকলে আর আমাদের কোনো কিছু করা সম্ভব। মনে করেন আজকে আমার ইন্তেকালের শেষ মুহূর্ত চলে আসছে, আমি কি জবাব দেব? খোদার কসম, আজকে যদি কোনো আমল না থাকে, খোদার কসম করে বলি, আজকের মাহফিলে যারা আসছেন, যদি নিয়ত থাকে আমি আজকে মাহফিলে যাব, দোয়া করব, জিয়ারত করব এবং ঔষধ হিসাবে আমি আমার তাবারুক খাবো, আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ওই জিনিস বক্ষণ করব, ওই নিয়ত নিয়ে যারা আসবে, আর যদি কোনো আমল না থাকে ওই আমলটাই আপনার সাথে কবরে বাতির মতো আলো দিবে। জোরে কোন আল্লাহু আকবার। অন্ধকার কবরে লাইট আসেনি? জোরে বলবেন, কবরে লাইট আছে? ল্যাম্প আসেনি? টর্চ লাইট আসেনি? কবরে নাই বলতে কিছুই নাই। উপরে আছে বাঁশের ছানি, তার উপরে আছে শ্বাস না হয় পলিথিন, এরপর আপনাকে মাটি চাপা দিয়ে কবরে আসবে। কেউ আপনাকে দেখতেও যাবে, রং তামাশা এখানেই শেষ। আপনিও মরবেন, আমিও মরব। আমার কবরে আপনারাও যাবেন না, আপনাদের কবরেও আমরাও যাব। বড় জোর জিয়ারতের জন্য কবরের পাশে কমপক্ষে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা দাঁড়াইতে পারে। এছাড়া আর কেউ আপনার পাশে দাঁড়াইবে? মনে হয় দাঁড়াইব নি? হয় বড় ফারো মাইচা যাইতে ডরায়, মুচ্ছি পানি লইছি কিনা সন্দেহ আছে, ওদের শরীর বালা নাই, ইলা বহুত কুতুবহল আসুন না, আসুন নিমদি না নাই আপনারা রং দিন নিশ্চয় কি আসুননি? তোমার শরীর যদি নাপাক থাকে, ওই মুহূর্তে যদি আজরাইল আসে, আপনি নাপাক অবস্থায় মারা গেলে জাহান্নামী। এখন আপনি কি জাহান্নামী হইয়া মরতে চান? আমরা পাক থাকবো আমরা পাক থাকবো ইনশা। এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা নয়, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই কবরে যাবেন, খোদার কসম, যদি নবীকে বেশি জানের চাইতে ভালোবাসেন, আল্লাহর নবী কবরের মধ্যে নূর হইয়া আলো হিসাবে কবরে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুস মাহফিল। আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমরা সম্পদ লোভী, আমরা টাকার লোভী, আমরা নারীর লোভী, আমরা বাড়ি আর গাড়ির লোভী। ঠিক নি কোন? সিনায় হাত দিয়া দেখি এমন কোনো মারফুত আসেননি যে হুজুর আমার কোনো লোভ নাই? একটা না একটা হইলেও আছে, নাই মনে হয় আসেনি? ওই কবরে যাওয়ার আগে লোভ আমাদেরকে ছেড়ে যেতে হবে। ঠিক কিনা কোন? ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রসুল, উনি একদিন রাস্তার দিকে যাচ্ছেন সফরে। কোথায় যাচ্ছেন? ওই মুহূর্তে একজন উনার এক রেওয়ায়াতকারী বর্ণনাকারী এক একভাবে বর্ণনা করছেন। উনি বলতেছেন, উনাকে আইসা একজন বলে, হুজুর আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আপনি আমাকে ইজাজত দেন। তখন সময় মূসা নবী উনাকে ইজাজত দিলেন। দেওয়ার পর আগের জামানায় মরুর বুকে চলতে গেলে দেখা যাইতো, ওই সময়ে পাহাড়ের দিকে, মরুর দিকে যেতে হতো, খাবার নিতে হতো। সব সময় সফর করলে আগে ফুতলা বানাইতে হয়। ঠিক কিনা? দূরে কোথাও গেলে কাপড় গুছাইয়া নিতে হয় কি হয় না? লাগে না? মনে হয় লাগে। যে যেখানেই যান এক্সট্রা কাপড় লয়,
আর এখন তো মডার্ন জামানা, ছবি তুলবার লাগি ড্রেস আপ আই রে একবারে ম্যাচিং করিয়া লই, আসেনি লাহান আল্লাহওয়ালা। ওই ঈসা নবী চলতেছেন ওনার সফর সঙ্গীকে নিয়া, যাইতে 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 ওনার ব্যাগের ভিতরে কিছু সাবানা নিলেন এবং 3টা রুটি নিলেন। কয়টা রুটি? আমার সাথে কথা বল, কয়টা রুটি? খাদেমকে বললেন এইগুলা রাখো। খাদেমে হাতে নিছে, নিয়ে ব্যাগে রাখার আগে দেখতাছে 1টা 2টা 3টা রুটি। কয়টা রুটি? কয়টা? কথা বুঝুন তো। ঈসা আলাইহিস সালাম ওই সফর সঙ্গী যে আছে খাদেম, তাকে বললেন এই রুটিগুলা রাখো, কিন্তু বলেন নাই কয়টা। এদিকে খাদেমে গনিয়া আগে খামসারি লিছে 3টা আছে, তার ভিতরে এখন আইলো। মনে মনে ভাবতেছে রুটি মাত্র 3টা, হুজুর যদি 2টা খায় আমার বাগে 1টা, হুজুর যদি 2টা খায় আমার বাগে 1টা, খালি এরকম খালি জপতেই আছে ভিতরে ভিতরে। যাইতে 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 কিছু দূর যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ওনার খাদেমকে বললেন থামো, রুকো, এই জায়গায় দামো, আমরা এই জায়গায় নাস্তা করব, সফরের ভিতরে আমরা বিরতি এই জায়গায় দিব। উনি বললেন যে খাবার যে রুটি নিছিলাম ওই রুটিগুলা নাও। রুটি কয়টা? নেওয়ার পরে ঈসা নবী নিজে 1টা খাইছেন, উনার খাদেম যে তাকে 1টা দিছেন, গেছে কয়টা? আছে কয়টা? খাবার শেষ করার পর ঈসা নবী উনি পানির জরুরতের জন্য নাহারে গেলেন, পানি খাইলেন, পান করলেন। আইসা দেখেন ব্যাগে যে 1টা রুটি আছিল সেটা নাই, গায়েব হয়ে গেছে। খাইলে কি আর থাকে? খাইলে কি আর থাকেনি? ঈসা নবী বললেন তুমি আর আমি এই জায়গার মধ্যে, তুমি 1টা রুটি খাইলা, আমি 1টা রুটি খাইলাম, আমরা রুটি নিছি 3টা, বাকি আর 1টা রুটি গেল কোথায়? তখন ওই খাদেম বলতেছেন হে আল্লাহর নবী ঈসা, আমি আপনাকে আল্লাহর কসম করে বলতেছি ওই রুটির খবর আমি জানি না। জোরে কন্যা উজুবিল্লাহ। ইলা আল্লাহওয়ালা বেঈমান হল আমরা জগত মনে নাই, ও হলেই মনে বিশ্বাস। হায় হায় সোনামণি, চলবে না, হিসাব হবে। ওরে হিসাব হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে, ঠিক না? বিচার হবে কর্ম অনুসারে, ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। খাইলাই তুমি পরের দন, হিসাব নিবে কিন্তু মৌলা দন, হিসাব দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? দুনিয়ায় না হলে হিসাব দিব কোথায়? হাসরের। ওই হাসরের ময়দানের আগেই তো দুনিয়াতে ঈসা নবী খাদেমকে বলছে বলো রুটি কই? 3টা রুটি নিলাম, 2 জনে 2টা খাইলাম, আর 1টা ছিল সেটা গেল কোথায়? তখন সময় ওই খাদেম বলতেছে আল্লাহর কসম করে বললাম হুজুর জানি না রুটি কোথায়, আমি আপনার রুটি সম্পর্কে জানি না। আল্লাহর নবীদের কাছে কোনো গোপন আছে? নবীরা জানে কি জানে না? সামনে কি হবে সেটা জানে কি জানে না? ঈসা আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে চলো, রুটির খবর এখানে থাক, চলো। চলতে 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 সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন 1টা হরিণ 2টা বাচ্চা, 1টা হরিণ 2টা বাচ্চা। ঈসা নবী ওই হরিণের বাচ্চাকে ডাক দিলেন এই হরিণের বাচ্চা এইদিকে আসো। আল্লাহর নবী ডাক দিতে দেরি, হরিণের বাচ্চা কাছে আসতে দেরি করে ওই বাচ্চাকে ধরে জবাই করলেন, গোশত পাকাইলেন, গোশত খাওয়ার পর চামড়া হাড্ডি এক জায়গায় রাখলেন, রাখার পরে খাবার 2 জনে এক হরিণের বাচ্চা খাইয়া শেষ। এইদিকে ঈসা নবী বলতেছেন
হে খাদেম এই দিকে লক্ষ্য করো। তখন সময় খাদেম ওই চামড়ার দিকে, হাড্ডির দিকে, জুটা যেগুলা ছিল হাড্ডিগুলা চামড়াগুলা দেখতেছে। আল্লাহর হুকুমে ওই হরিণের বাচ্চা আবার জীবিত হওয়ার জন্য যখন ঈসা নবী হুকুম করলেন, আল্লাহর পক্ষ থেকে ওই চামড়া এবং হাড্ডি আর একটা হরিণের বাচ্চা জিন্দা হয়ে যায়। জোরে কোন তখন সময় ওই হরিণের বাচ্চা দৌড় মেরে তার মায়ের কাছে চলে গেল। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবী উনার খাদেমকে বললেন, হে খাদেম শুনে নাও, এই যে তুমি এই কাহিনী দেখলা, হরিণের বাচ্চা ডাক দিলাম, জবাই করলাম, গোশত খাইলাম, হাড্ডি এবং চামড়া দিয়া আরেকটা যেই রকম হরিণের বাচ্চা জিন্দা হইছে, ওই আল্লাহর কসম করে বলি, ওই রবের কসম করে বলি, তুমি বলো রুটি গেল কোথায়? ওই ব্যক্তি কয়, আল্লাহর কসম করি আমিও কই, আমিও জানি। খাদেমে মিছা কথা কয় না আসা কয়? মিছা কথা কয়। তখন সময় ঠিক আছে চলো, এইদিকে খাদেমকে নিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। কোনদিন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি চলে এসেছেন, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন রুটি কয়টা? তিনটা। এই তিনটা রুটির মধ্যে দুইটা রুটি দুইজনে খাওয়ার পরে একটা ছিল, সেটা ওই খাদেম খাইয়া ফেললো, কিন্তু স্বীকার করতেছে না। তখন সময় ঈসা নবী বলতেছেন, ঠিক আছে চলো, তুমি তো হরিণের বাচ্চা জীবিত করা অবস্থা দেখছো, যে আল্লাহ ওই বাচ্চাকে জীবিত করছে ওই আল্লাহর কসম দিয়ে বলি, তুমি বলো সত্য করে রুটিটা কে খাইছি? ওই খাদেম বলে, আমি জানি না। তখন সময় বললেন, ঠিক আছে চলো। যাইতে 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 সামনে গিয়া পাইলেন একটা নদী পাইলেন। ওই নদী পাওয়ার পর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে বলতেছেন যে চলো এখন আমরা নদী পার হব। এইদিকে খাদেম বলে, হুজুর নদী পার হতে হলে নৌকা লাগে, এখন তো নৌকা নাই, কোনো বুড়া নাই, তাহলে আমরা পার হব কি করে? তখন সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এইরকম খাদেমের হাত ধরলেন, ধরার পরে বলো চলো আমার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই রকম জমিনের মধ্যে হাঁটলে পানি শরীরের মধ্যে লাগে না, ওই রকম পানির উপর দিয়া ঈসা নবী খাদেমরে লইয়া যায়, এক ফোঁটা পানি ওনাদের জুতার মধ্যে না লাইনে লাগে না, এক ফোঁটা পানিও লাগে। তখন সময় বলতেছেন, এই যে দেখলা পানির উপর দিয়ে জমিনে যেই রকম হাঁটলাম, পানির উপরেও হাঁটলাম, খুদার কসম করে বলি, যেই রব আমাকে তোমাকে পানির উপরে হাঁটাইলেন, ওই রবের কসম দিয়ে বলি, বলো এই রুটিটা খাইলো কেটা? হে কয়, আমি জানি। স্বীকার নাই। তারপরে বললেন চলো সামনে। যাইতে 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 বর্ণনাকারী এক একভাবে বর্ণনা করছেন। কেউ বলছেন কিছু বালু স্তূপের কাছে যাওয়ার পর ঈসা নবী ওনার খাদেমকে বললেন, এই তিন জায়গার মধ্যে বালুর স্তূপ করো। আবার আরেক বর্ণনাকারী বলতেছেন মাটির স্তূপ, আরেক বর্ণনাকারী বলতেছেন কিছু রেত এবং লোহাকে জড়ো করলেন। জোরে কোন আল্লাহু আকবার। জমা করার পর ঈসা নবী বলতেছেন, হে রেত, এই লোহা তোমাকে আমি হুকুম করলাম, আল্লাহর হুকুমে তুমি সোনা হইয়া যাও। জোরে কোন আল্লাহ। কি হবে? স্বর্ণ হবে। আল্লাহর যেই রকম বলতে কোন বলছেন, আল্লাহ ফায়াকুন হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছেন। এইদিকে এই স্বর্ণকে 3 ভাগ করলেন। কয় ভাগ? 3 ভাগ করার পর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এই 1 ভাগ আমার, এই 1 ভাগ তোমার, আর এই যে একটা ভাগ আছে ওই ভাগটা হলো যেই ব্যক্তি 3 নম্বর রুটি খাইছিল তার জন্য। জোরে কোন সুবহান। এখন দেখেন ওই ব্যক্তি বলতেছে, হুজুর
ও রুটি মেনে খায়া, ওই রুটিটা আমি খাইছি হুজুর, আর কেউ না। আল্লাহর কসম করি কই, আগে মিছা কথা কইছি। আপনি তো বলছেন যে ব্যক্তি ৩য় নম্বর রুটি খাইছে তারে আপনি স্বর্ণ অন্য অংশ দিবা, সুতরাং হুজুর আর কেউ খাইছে না, ওই রুটিটা আমি খাইছি। জুড়ে কন নাউজুবিল্লাহ। ইলাকান বেঈমান বাটপার হল আসুন না, আমরা এমনি মনে হয় না ইয়ে হলি আল্লাহ আল্লাহ। এই যে ৩ নম্বর অংশের মধ্যে ওই ৩ নম্বর অংশ দিলেন তাকে, 2টা রুটি খাইছে। ঈসা নবী বললেন, এই আমার অংশ তোমাকে দিলাম, তোমার অংশ তোমাকে দিলাম 2টা, আর 3 নম্বর রুটি খাওয়ার কারণে ওই অংশ তোমাকে দিলাম, নেও তুমি এইগুলা লইয়া চলে যাও, আমার সাথে সফর সঙ্গী হওয়ার তোমার কোনো যোগ্যতা নাই। জোরে কোন আল্লাহু আকবার। উনি চলে গেলেন। তবে ঈসা নবী বলতেছেন, বাবারে যেহেতু আমার সাথে এত পথ আসছো, সাবধানে যাইও। কি কইরা যাইও? সাবধানে যেও। এই ব্যক্তিটা স্বর্ণের পুতলা মাথায় লইয়া সামানা লইয়া চলে গেল। এইদিকে ঈসা নবীর পথে চলে গেলেন, এইদিকে সফরকারী জুদা হয়ে আলাদা হয়ে চলে গেল, বেক করে পিছনের দিকে চলে আসতে লাগলো। আস্তে আস্তে গিরিপথের মধ্যে 3 জন ডাকাত, কয়জন? 3 জন ডাকাতে ফাইয়া কই, বেটা খারা না কয় ভাই সাহেব আসসালামু আলাইকুম, আমার দাঁড়াও, ডাকাই তো এমনি কইনি। যদি কোনোদিন ফইরা তখন তাইলা না বুঝতা, যেটা খারাপ বাসা আছে তারা ওলা খান কথা কয় আর কি। ভাই সাহেবর ভূতর নয় কিতা আছে হলতাতে নাইলে তুই জায়গা শেষ আসানি। ডাকাই তো মনে হলোই মাতে আসানি। ও ডাকাইতে ভাইয়া কই দিকে আসো, তোমার লগে কি আছে বলো। কয় আমার লগে কিচ্ছু নাই। যখন 3টাই মিলিয়া উত্তম মাধ্যম দিছে তখন স্বীকার করে, আমার পুতলার ভিতরে স্বর্ণ আছে। জোরে কোন আল্লাহ। আগে স্বীকার করে নাই, বাদাম খাইয়া স্বীকার হইছে। তখন সময় ওই মিথ্যা কথা বলছে, ওই ব্যক্তিকে 3 জন ডাকাত সেদ মেরে কল্লা ফালাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ডাকাত 3 জন, স্বর্ণের অংশ কয়টা? 3টা। এইদিকে 3 জন ডাকাইতের ভিতরে একজন সর্দার, 2 জন হইল সাগরিদ, তার হুকুমদারি। বলতেছেন, বাবা রে আমরা 3 জন, যেহেতু আমি সর্দার আমি একটু বেশি পাবো, তোমরা একটাকে 2 জনে নিবা আর আমি একা 2টা অংশ নিব। জোরে কোন নাউজুবিল্লাহ। তখন সময় এই 2টা ব্যক্তির ভিতরে সর্দার এবং তার যে আছে ডাকাইতের লগের লোক, একটারে পাঠাইছে বাজারে, কই তুমি যাও বাজারে যাও, জীবনে এত পয়সা কামাই করতে পারবো কিনা জানি না, যেই স্বর্ণ পাইছি আমার 14 সিঁড়ি বইয়া খাইতে পারবো। মনে আছে নি? এইদিকে একজনকে পাঠাইছে বাজারে যাও। বাজার থেকে সে কি করলো, মনে মনে ভাবছে, হয় আমি যদি খাবারের লগে বিষ মিশাইয়া নেই তুইলে বাকি 2 ছুটলা গুড়া শেষ। আসানি মাই বুঝছই নি? বিষ মিশাইয়া খানি খাইলে বাঁচে না মরে। এ বিষ মিশাইয়া খানি লই আইছে, আর এদিকে 2টা যুক্তি করছে, আমরা 2 জনে বেশি বেশি নিমু, তারে আইলে মারিলেই মু। খবর এদিকে ইটা, আর এদিকে খবর হইলে বিষ মিশা নিয়ে খারবার। এ বিষ মিশাইয়া লই আইছে, আর এদিকে কিতা করছে, আইতে দেরি। একটাই কয়, এই আলু আর রুটি বালা না, আর যখন মিষ্টি দিয়ে টানছ ফসা লই আইছ, আর যে ঘুরে ফাটাইছে রুটি আনা তিগুন মেজাজ গরম। কইতে দেরি, তেরা মাতে খান হইয়া উঠছে, আর সেদ মারি আরো হল্লা শেষ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে গেল 3 জন, 2 জনের হল্লা নাই, বাকি আছে কয়জন? স্বর্ণের অংশ কয়টা? 3টা। এইদিকে মারার পরে খাদেমও শেষ, যে ব্যক্তিরা রুটির লাগে ফাটাইছে এই ব্যক্তিও শেষ, হল্লা আলাদা। আর এই দিকে দেখা গেছে 3টা অংশের সামনে রাখলো, বাট মনে করে আগে খাই দে, খানিত বইছে আল্লাহ, 2 বান্দা শেষ। এমন বিষ, তখন সময়ের এমন বিষাক্ত বিষ ছিল, খাওয়ার কারণে সারা শরীর কালো হয়ে গেছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পর ঈসা নবী আবার এই পথ দিয়ে আসতেছেন, মনে মনে ধারণা যে আমার খাদেমরে তো ফাটাইলাম, যেহেতু ব্যক্তি লুবি, দেখি তার অবস্থা কি, তা আসেনি না নাই দেখিলাই। যখন আসতেছেন কিছু দূর আসার পরে দেখতেছেন খাদেমের দেহ এক জায়গায়, খল্লা আর এক জায়গায়। আর একটু আগে দেখুন, এক বেটা আছে, বডি আছে, খল্লা নাই, খল্লা নাই। আর সামনে আগে দেখুন 2 ব্যক্তি খাইয়া যে মরছে, শরীর আর চিনা যায় না, খালা খালাবু। জোরে কোন নাউজুবিল্লাহ। তখন সময় বললেন, এই দুনিয়া হচ্ছে
এমন একটি জায়গা, যারা দুনিয়ার প্রতি লোভ হয় তারা হলো দুনিয়ার কুকুর, আর যারা দুনিয়া থেকে এই লোভ করে যারা খায় তারা হলো শকুন এবং শিয়াল। কেননা শকুনের দিনে খায় রাত্রে ঘুমায়, দিনে খায় রাত্রে ঘুমায়, আর শিয়ালের রাত্রে খায় দিনও ঘুমায়। আর যারা দুনিয়াতে এখনো বাঁচিয়ে আছে, যারা ওই ফলের লোভ সম্পদ লোভ করিয়া খায়, আর ওই লোকের দুনিয়ার কুত্তা। জোরে কন্যা উজুবিল্লাহ। আমরা কারো সম্পদের লোভ করব? কারো সম্পদের লোভ করব? মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার ভিতরে জেলখানাকে আমরা যেন কষ্ট মনে না করে ইবাদত করে পরে কালের জন্য আমরা সামানা জোগাড় করতে পারি। সবাই বলি আমিন, আরো জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا رجب وشعبان وبلغنا إلى شهر رمضان কত করে ডাকি মাবুদ শুনো না, না জানি কই রাশি আমি কোন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি। মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকলি করিতে পারো কুদরতে তোমার। দোনো হাতে ফানা মাঙ্গি প্রভু নিরঞ্জন, আমরা গুনাহগারের তোরে করো দয়ারি শরণ। করো কি না করো দয়া আল্লাহ দইরাছি দামান, জীবনে মরণে গো আল্লাহ না হবে সারান। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা আসলাম আমাদের আশা বসা ওয়াজ নসিহত করা এবং শোনা জিয়ারতকে কবুল করে নাও। আল্লাহ যারা যেই জায়গা থেকে আসছে প্রত্যেকের হাতকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আলেম ওলামার দল নিয়ে হাত বাড়াইছি, দাড়ি পাকা মুরব্বীদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, মাসুম বাচ্চাদেরকে লইয়া, পর্দানিশীন মা বোনদেরকে লইয়া হাত বাড়াইছি গো আল্লাহ। আমাদের সকলের হাতকে তুমি কবুল কইরা নাও। তুমি আল্লাহ আজকের মোনাজাত যদি কবুল না করো, বলো কার দরবারে গিয়া হাত বাড়াইব। আল্লাহ আমরা গুনাহগার, তোমার ওলি তো নেককার রে আল্লাহ। তোমার ওলির কদমের উসিলায় আমাদের মোনাজাত কবুল করে নাও। আল্লাহ যারা অভাবী আছে অভাব মোচন করে দাও,
যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। যারা মুসিবতে আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ। শাহ বুজুরের যত আল্লাহ ভক্ত মুরিদানা সেখান জাকেরান যে যেখানে আছে যারা এসেছে আল্লাহ, দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে সবাইকে সহি সালামতের জিন্দেগি দান করে দাও। যত ভক্ত মুরিদান কবরে চলে গেছে সবাইকে আল্লাহ মাফ করিয়া দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবা গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে তোমার দরবারে আল্লাহ, হুজুরের বাড়ির একজন মুরব্বী অসুস্থ আইসিইউতে আছে আল্লাহ, তোমার ওলি নেগাহে করমে অসুস্থ মানুষকে সুস্থতা দান করে দাও আল্লাহ। কোরআনের আয়াতের শেফার উসিলায় আল্লাহ তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করে দাও। রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দাও। যদি আগামী বছর পর্যন্ত এই মাহফিলে আসার সুযোগ না হয়, হায়াতের বাজেট যদি শেষ হইয়া যায় রে আল্লাহ, তাহলে এই রমজান মাসে আমাদেরকে মরণ দান করিয়া দাও আল্লাহ। শেষ ফরিয়াদ তোমার দরবারে, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা কপালে নসিব করে দাও। ऐसा बेजे गुम्बदे वाले मंजूर दुआ करना, जब वक्त नाज़ा आए दीदारे आता करना। वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। वजअल आखिरा कलामिना इंदा सखरातिल मौत। মৌতের নিদানে আমাদের সকলের জবানে পড়াইয়া দিও মধুমাকা কালেমা বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল কারীমের দরবারে। যে আমরা এতক্ষণ হুজুরের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম, এই প্রয়োজনে দুজন আমল করতে পারে সবাই বলুন আমিন। সম্মানিত